বৃষ্টি বৃষ্টি হচ্ছে এমন একটা জিনিস, ভালোও লাগে আবার হচ্ছে রাগ লাগে। ভালো লাগে কেন জানেন? বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া এবং চতুর্পাশে যত গাছপালা আছে সবুজ হয়ে যায়। আর হচ্ছে সারা পৃথিবীটা ঠান্ডা একদম শীতলের মতো বয়ে যায়। চারদিকে হচ্ছে ঠান্ডা আবহাওয়া এবং বাতাস। আর রাগ লাগে কিসের জন্য জানেন? বৃষ্টিতে কোনো কাপড় শুকাতে পারি না, চলাফেরা মুশকিল হয়ে যায়, বের হওয়া যায় না। এই তার জন্য হচ্ছে রাগ লাগে। তাছাড়া কিন্তু বৃষ্টি ভালোই লাগে। তো এই তো এখানে হচ্ছে আমরা দুই বোন ছাদে গিয়েছিলাম বৃষ্টির যে একটা ঠান্ডা আবহাওয়া বাতাস এটা হচ্ছে উপভোগ করার জন্য। তো আমার ছোট বোনটা হচ্ছে দাঁড়িয়েছিল আর হচ্ছে পাখি এগুলো দেখতেছিল আর বলতেছিল কত ভালো লাগতেছে আর ঠান্ডা বাতাস তার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো কালকে বিকালে হচ্ছে আমরা দুই বোন গিয়ে হচ্ছে বৃষ্টির উপভোগ করতেছিলাম। আর যেহেতু বের হওয়া যায় না, আর এই কয়দিন যাবৎ অনেকটা বৃষ্টি, আজকে 4 দিন হবে। আর তাছাড়া এই এক সপ্তাহ যাবৎ হচ্ছে, কিছুদিন আগেও রাত্রে বৃষ্টি হয়েছিল কিন্তু দিনে বৃষ্টি নেই। আর এখন হচ্ছে রাত দিন 24 ঘন্টাই হচ্ছে বৃষ্টি থেমে থেমে পড়তেছে। কি যে একটা অবস্থা, ঘর থেকে হচ্ছে বের হওয়া যায় না, ছাদেও বের হওয়া যায় না, তারপর হচ্ছে কাপড় শুকাতে পারি না। আর রোদ্রে কাপড় শুকানোর জিনিসটাই আলাদা, আর হচ্ছে ঘরের ভিতরে ফ্যানের বাতাস শুকিয়ে কাপড় হচ্ছে তারপরও কেমন যেন একটা গন্ধ হয়, তার জন্য হচ্ছে রাগও লাগে। তারপর হচ্ছে এটা হচ্ছে কালকের ভিডিও। আর এইটা হচ্ছে আজকে মুরগির মাংস দুপুরে রান্না করেছি। তো এই তো এখানে হচ্ছে আমি মুরগির হাত পা কলিজা এইগুলো দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। তো আমি যখন এইগুলো রাখি হাত পা এগুলো রেখে দিই, তো মাঝে মধ্যে হচ্ছে আমি পেঁপে দিয়ে রান্না করি। তো আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় হচ্ছে আমি এখানে মশলা দিয়েছি। আর হচ্ছে কি, প্রেশার কুকারে রান্না করলে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায়। তো কালকে তরকারি ছিল, তো আজকে ভাবছি যে দুপুরে ঝটপট করে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা করিনি। এখন হচ্ছে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। এরই মধ্যে হচ্ছে আর একটা কথা বলিনি, যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ হচ্ছে আপনারা একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করে। আর হচ্ছে নতুন নতুন আপুরা যারা সাবস্ক্রাইব সম্পর্কে জানেন না, প্লিজ ভিডিওতে এসে বলবেন না যে পাশে আছি, পাশে থেকো। তো এইগুলো হচ্ছে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। আমার চ্যানেলটা কিন্তু এমনি ডাউন হয়ে গেছে, ভিউজ হয় না, মন চায় না যে ভিডিও ছাড়ি। তারপর হচ্ছে আমি রুল মেনে তারপর হচ্ছে আমি ভিডিওটা ছাড়ি। যাই হোক, আজ না কাল হচ্ছে ভিউ হবেই। তো এই তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে তারপর হচ্ছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। অনেকে হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে। আর একটা হচ্ছে কথা বলে নি, আমার আশেপাশে কিন্তু অনেকটা শব্দ হচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আশেপাশে বাসা তো ছোট বাচ্চা আছে তার জন্য। তো এই তো এখানে হচ্ছে আমি পেঁপেগুলো দিয়েছি। তো পেঁপেগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আটকিয়ে দিব। আমি এখানে হচ্ছে 3টা সিটি দিয়ে তারপর হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব। আর হচ্ছে আমার কথাবার্তা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো এই তো আজকের রান্না বান্না কিন্তু আমার অল্পই। আজকে কিন্তু ভাত আর হচ্ছে তরকারিটা, আর যে কালকের ভাজি করেছিলাম, ডাল করেছিলাম, এগুলো রয়ে গেছে। আর হচ্ছে মাছের তরকারি রয়ে গেছে। এইগুলো কিন্তু বললাম না যে বৃষ্টি এমন একটা জিনিস, অলসতা লাগে। আর শীত আর বৃষ্টি এই দুটোটা জিনিসই কিন্তু অলসতা লাগে, কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো এই তো এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি সিটি বাজিয়ে নিয়েছি 3টা। এখন হচ্ছে আমি একটা পাতিলে আমি তরকারিটা ঢেলে নিব। তো ঢেলে এই তো নিয়েছি। তারপরে হচ্ছে এই তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।
পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থেকে যাবেন। কমেন্টের মধ্যে কেউ কিছু লিখবেন না যে পাশে আছি, পাশে থেকো। এইগুলো বললে আপনারই ক্ষতি হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।